নিরামিষভাবেই হোক কিংবা চিংড়ি মাছ দিয়ে মোচা যে আমি ভালো রান্না করতে জানি না সেটাই এতদিন জানতাম, কিন্তু আজ আমার ধারণাটা ভাঙলো। যে কোনো রান্নাই পুরো মন দিয়ে করলে, আন্তরিকতার সাথে করলে ভালো হতে বাধ্য। আজকের মোচাটাও দুর্দান্ত হয়েছিল খেতে। সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ডুমো করে কাটা আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আদা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা। আলুর সাথে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে মোচাটা আমি ভালোভাবে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর হলুদ আর লবণ দিয়ে কুকারে অনেক কটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর জলটা ছেঁকে এইভাবে সেদ্ধ মোচাটা চটকে নিতে হবে হাতের সাহায্যে। হ্যাঁ, এইভাবে মোচা চটকে যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে মোচাটা কিন্তু সুন্দরভাবে মিশবে, মানে তরকারিটা একদম মাখো মাখো হবে। এছাড়াও নিরামিষভাবে রান্না করতে চাইলে সামান্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখবেন। সেই গোবিন্দভোগ চালটা বেটে মশলা কষানোর সময় দিয়ে মোচা রান্না করবেন। একটু ঘি গরম মশলা দিয়ে রান্নায় গন্ধও হবে সুন্দর, আর তরকারিটা মেশামেশা হবে। আমি এই মোচার তরকারিতে নামানোর আগে একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে একদম শুকনো শুকনো নামিয়েছি। ডাল দিয়ে মেখে খেতেও ভালো লাগবে, শুধুও ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগবে। কেমন হলো রেসিপিটা জানাবেন।